বাচ্চা হোক বা বড়, যারা সবজি খেতে চায় না তাদেরকে সবজি খাওয়ানোর কিন্তু এটা একটা দারুণ উপায়। সবজিতে ভরপুর এই রেসিপিটি যেমন হেলদি তেমন টেস্টি। সবথেকে বড় কথা কি জানেন তো, এটা খুব কম সময়ে তৈরি করা যায়, খুবই কম সময়ে। ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের টিফিনে অথবা স্কুল টিফিনে বাচ্চাদেরকে এ ধরনের রেসিপি কিন্তু তৈরি করে দিতে পারেন খুব সহজেই। আর এটি বড়রাও ভীষণ পছন্দ করে। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো কিন্তু সেদ্ধ করা নয়, কাঁচা। একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা নিয়েছি ছোট সাইজের গাজর, আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি কুমড়ো আমি এখানে এতটা নিয়েছি, তবে পুরোটা কিন্তু আমার লাগবে না, আমার এখানে অর্ধেকের একটু বেশি লাগবে, বাকিটা আমি রেখে দেবো। এবারে এই সমস্ত সবজি যেগুলো আমি নিয়েছি এগুলো ছাড়াও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, বা যে কোনো সবজি এর থেকে বাদও দিতে পারেন। এবারে এর মধ্যে থেকে এই আলু আর কুমড়ো, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এই দুটোকে একটু সেদ্ধ করে নিতে হবে। বাকি কিছু সেদ্ধ করার প্রয়োজন নেই, শুধু এই দুটো জিনিসই খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে। খোসা ছাড়িয়ে ধুয়ে আলুটাকে মাঝখান থেকে একটু টুকরো করে একটু জলের মধ্যে আমি নিয়ে এসেছি। এটা ধরে আমি সেদ্ধ করতে বসাবো। দেখুন, কুমড়োটা যতটা নিয়েছিলাম তার থেকে কিন্তু কিছুটা কেটে নিয়েছি, অল্প অংশ রেখেছি, বেশির অংশটা আমি এখানে নিয়েছি, ব্যবহার করছি। আর আলুটাকে মাঝ বরাবর একটু কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবারে একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। লবণ দিলে জানেন তো, যে কোনো সবজি সেদ্ধর সময় যদি একটু লবণ দেওয়া যায়, সে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এবারে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হতে হতে আমরা চলুন বাকি কাজটা করে ফেলি। তো তার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, একটা বড় বাটি। তো এই বাটির মধ্যে যে পেঁয়াজটা আমি দেখিয়েছিলাম নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এই সময়ের মধ্যে কেটে নিয়েছি, শুধু কাটা দেখিয়ে আর সময়টাকে নষ্ট করলাম না, ভিডিওটা বড় করলাম না। তো পেঁয়াজটাকে কেটে আমি বাটির মধ্যে দিলাম। এবারে যে গাজরটা নিয়েছিলাম সেই গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এরকম একটা ছোট গ্রেটারের মাধ্যমে গাজরটাকে গ্রেট করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলি, আপনারা যদিও মনে করেন গাজরটা এভাবে কাঁচা খেতে চান না, সেটাও কিন্তু কুমড়ো আলুর সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে তারপর গ্রেট করে দিতে পারেন। আমার কাছে কাঁচা গাজরের স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা গাজরটাই দিয়েছি। এবারে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণে খাবারটি বানাতে চান সেই মতো কিন্তু সমস্ত উপকরণগুলো কম বেশি করে নেবেন। যদি এর থেকে বেশি বানান, ডিমের পরিমাণটাও বাড়াবেন, সবজির পরিমাণটাও বাড়াবেন, আর কম বানালে সব কিছুর পরিমাণই কম নেবেন। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনাদের কাছে গুঁড়ো না করা থাকলে গোটা গোলমরিচটাকে একটু হামনদিস্তার মধ্যে কিন্তু থেতো করে নিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানোটা একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে না থাকে, তবে দিলে ভালো হয়। এবারে ততক্ষণে আমার কুমড়ো আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবারে সেখান থেকে আমি আলুটাকে প্রথমে গ্রেট করে দিচ্ছি। কুমড়ো আলু দুটো জিনিসই আমি এখানে গ্রেট করে দেব। এই যে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। ওখানে যে দুটো টুকরো আলু ছিল, দুটো টুকরো আর এই এক টুকরো কুমড়ো, সবই আমি এখানে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাশ করেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো রকমের বড় দানা যাতে না থাকে, একেবারে যাতে মিহি ম্যাশ হয়। তো সেই জন্য আমি গ্রেট করে দিলাম। এতে আর দানা থাকার কোনো রকম চান্স থাকবে না, খুবই মিহি হবে জিনিসটা। দেখুন, সমস্ত কিছু একসঙ্গে নেওয়া হয়ে গেছে। গাজর, কুমড়ো, আলু, পেঁয়াজ, ডিম সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবারে এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আজকে চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে একটা ছোট্ট অনুরোধ রইল, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনারা সেটা সবার আগে পেতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিয়েছি। দেখুন, এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখানে ফ্রাই প্যানের ওপরে কিছুটা বাটার দিয়েছি আমি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, বা সাদা তেলেও করতে পারেন, অথবা ঘি দিয়েও করতে পারেন। তো আমি বাটার দিয়েই করে নিয়েছি। বাটারটাকে খুব ভালোভাবে প্যানের গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর যখন ভালোভাবে প্যান বাটার দুটোই গরম হয়ে যাবে, সেই সময় 1 চামচ করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেবো। 1 চামচ করে ব্যাটার দিয়ে এটাকে একটু গোল শেপে দেবো। আর অবশ্যই কিন্তু একটু মোটা করেই দেবেন, খুব বেশি পাতলা করবেন না বা পাতিয়ে দেবেন না।
তাহলে কিন্তু এটা তোলার সময় খুব অসুবিধা হবে। তো এরকম একটু মোটা মোটা করে দিলেই ভালো হবে। আর এটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। এইভাবে পাতিয়ে দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা রেডি হয়ে যাবে। আর আরেকটা সতর্কবার্তা এখানে দিয়ে রাখি, আপনারা যদি মনে করেন যে এত ছোট ছোট করে করব না, একটু বড় মাপের করব, তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা কিন্তু করতে যাবেন না। এগুলো বড় করে দিলে উল্টানোর সময় কিন্তু খুবই প্রবলেম হয়, ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে দেখতে আর ভালো লাগবে না, আর দেখতে ভালো না লাগলে কিন্তু বাচ্চারাও এটা ইন্টারেস্ট পাবে না খাওয়ার জন্য। তো অবশ্যই লুকটা তো ম্যাটার করে, সেই জন্য অবশ্যই ছোট ছোট করেই দেবেন, বড় করে দেওয়ার চেষ্টা করবেন না। এগুলি কিন্তু ভীষণই সফট হয়। তো সবগুলো পাতিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত কুক করব। এগুলো কিন্তু খুব একটা সময় লাগে না। 1.5 মিনিট পর আমি উল্টে দিচ্ছি, দেখুন ওই সাইডটা কত ভালোভাবে হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। যদি হাই বা মিডিয়ামে থাকে তাহলে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে পোড়া পোড়া, ভেতরটা কুক হয়ে পারবে না। তো দুটো সাইডই এভাবে উল্টে দিয়েছি। যে সাইডটাতে হয়ে গেছে সেই সাইডটাতে এভাবে একটু মজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্লাইস চিজ থাকে সেটাও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ওপর থেকে দিয়ে দিতে পারেন। চিজ দিলে কি হবে, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে চিজি খাবার। আর যদি না চান দিতে তাহলে কিন্তু নাও দিতে পারেন, এটা এমনিতেও খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি ওপর থেকে কিছুটা করে চিজ দিয়ে দিয়েছি। মোটামুটি একটা সাইড কুক হতে 1.5 মিনিট মতো সময় লেগেছে, উল্টো সাইডটাও কুক হতে ওই 1 থেকে 1.5 মিনিটই সময় লাগবে। তো উল্টো দিকটা কুক হতে হতে ওপরের এই চিজটা কিন্তু মেল্ট হয়ে যাবে। এদিকটাও কুক হয়ে গেছে, উল্টো দিকটা 1.5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবারে আমি সবগুলি নাবিয়ে পরিবেশন করছি। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে টমেটো কেচাপ ছাড়া অন্য চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, বা শুধু মুখেও কিন্তু এটি খেতে পারেন। এটি শুধু মুখেও খুব ভালো লাগে, আর টমেটো কেচাপ সাথে থাকলে তো কোনো কথাই নেই। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে। আশা করছি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই রেসিপিটি ভীষণ ভালোবাসবে। ভীষণই সফট, ভীষণ হেলদি এবং টেস্টিও। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।